আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও এবং আপনাদের পছন্দের চ্যানেল ইউনিটি ক্রাফট বিডি। আজকে দেখতে পাবেন একটি স্পেসিফিক প্রোডাক্ট, স্পেশাল ডিজাইন লেজার কাট প্রযুক্তি দিয়ে কিভাবে পরিবেশ বান্ধব উডেন বা কাঠের সাবানের বক্স সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্যাকেজিং বক্স, গিফট বক্স তৈরি করা হয়। চলুন ধাপে ধাপে মূল ভিডিও শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা জেনে নিব এই প্রোডাক্টগুলো তৈরি করতে আমরা কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করে থাকি। নাম্বার 1, বোর্ড বা কাঠ। বোর্ড হলে 2, 3 এবং 5 মিলিমিটার থিকনেস এর পুরুত্ব, অর্থাৎ এই বোর্ডগুলোর যে মোটার পুরুত্ব এটা 2, 3 এবং 5 সাধারণত এর হয়ে থাকে। লেজার কাটিং উডেন সোপ বক্স বা সাবান বক্সের উপকারিতা। তারপরে ধাপে ধাপে জেনে নিব এই কাজের প্রসেস। উপকারী দিক রয়েছে অনেক, যেমন নির্ভুল কাটিং প্রক্রিয়া, যা সূক্ষ্ম নকশা এবং জটিল প্যাটার্ন কাঠের উপরে খোদাই ও কাটিং করা সম্ভব হয়। যে কোনো ধরনের কাস্টমাইজেশন, নাম, লোগো বা যে কোনো ডিজাইন। লেজার কাটিংয়ে কাঠের অপচয় অনেক কম হয়, যা একটি সাশ্রয়ী পদ্ধতি। একটি সাবান বক্সকে কিভাবে গিফট সেটে রূপান্তর করা যায়, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, চ্যানেলে যারা নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের পছন্দের চ্যানেল ইউনিটি ক্রাফট বিডি। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এমডিএফ বোর্ড, মেলামাইন বোর্ড, পিভিসি, গর্জন প্লাই ইত্যাদি ভ্যারাইটিস বোর্ড দিয়ে এই জাতীয় বক্সের বা বিভিন্ন রকম নকশা ডিজাইন তৈরি করা হয়। তবে মূলত এমডিএফ বোর্ডগুলো ব্যবহার বেশি করা হয়। ভিউয়ার্স, যখন কাঠের বক্স করা হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে পাইনউড বা কেরোসিন কাঠ দিয়ে চমৎকার দৃষ্টিনন্দন ইকো ফ্রেন্ডলি এই সোপ বক্স আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয়। কেরোসিন কাঠ ছাড়া অন্যান্য যে সকল কাঠ দিয়ে এই ধরনের বিভিন্ন টাইপের বক্স তৈরি করা হয় সেগুলো মেহগনি কাঠ, সেগুন কাঠ, বীজ কাঠ, আম কাঠ, কাঁঠাল কাঠ ইত্যাদি কাঠের উপরে এই লেজার কাটিং বা এনগ্রেভিং করা হয়ে থাকে। ভিউয়ার্স, পরের ধাপ নাম্বার 2, কম্পিউটারে ভেক্টর গ্রাফিক্স ডিজাইন। প্রথমে যে কোনো ফরম্যাটের একটি ভেক্টর ডিজাইন তৈরি করা হয়, যেমন .ai, .dxf, .plt ইত্যাদি ফরম্যাট। এই ডিজাইনগুলো কমপ্লিট করার পরে লেজার মেশিনের জনপ্রিয় আরডি ওয়ার্কসের যে কোনো ভার্সনের একটি সফটওয়্যারে ডিজাইন ওপেন করতে হয়। ডিজাইন ওপেন করে সফটওয়্যারে কাটিং এবং স্পিডের পাওয়ার ঠিক করে তারপরে লেজার মেশিনে স্টার্ট দিয়ে বা ডাউনলোড দিয়ে কাজ শুরু করা হয়। লেজার মেশিন সফটওয়্যারের কাজটা খুব বেশি নয়। তার নেক্সট লেভেল, পরবর্তী ধাপ নাম্বার 3, লেজার কাটিং মেশিনে 4 ফিট বাই 8 ফিটের যে সকল বোর্ডগুলো মেশিনে বসাতে হয় সেই বোর্ডগুলো প্রথমে মাঝখান থেকে কেটে ভাগ ভাগ করে নিতে হয়, 2 ভাগ, 3 ভাগ
অথবা মেশিনের সাইজ অনুযায়ী। ভিউয়ার্স, এখন শুরু হবে মূল কাজ। মেশিনে বোর্ড বসানোর পরে লেজার হেডের গ্যাপ সঠিকভাবে অ্যাডজাস্ট করে নিতে হয়। তারপর কম্পিউটার থেকে মেশিনে নির্দিষ্ট কাজের ফাইলটি ডাউনলোড বা স্টার্ট দিয়ে কাজ শুরু করতে হয়। এই কাজের রয়েছে দুইটি ভাগ, কাটিং এবং খোদাই। কাটিংয়ের কাজ হলো বক্সের প্যাটার্ন অনুযায়ী অথবা যে কোনো ডিজাইনের প্যাটার্ন অনুযায়ী আউটলাইনগুলো লেজার রশি দ্বারা খুব সূক্ষ্মভাবে পার্ট বাই পার্ট কেটে ফেলা হয়। আর খোদাইয়ের কাজটা একটু ভিন্ন রকম। এটা ডিপেন্ড করে গ্রাহকের চাহিদা অনুযায়ী। খোদাই মানে ব্র্যান্ডিং, সেটা হোক তার নাম কিংবা লোগো অথবা কোনো নকশা ডিজাইন। এখানেই মূল সৌন্দর্যের বিষয়। খোদাইয়ের ডিপ বা গভীরতা, হালকা, মিডিয়াম বা বেশি, কালো কম বা কালো বেশি, এগুলো কাস্টমারের পছন্দ অনুযায়ী করা হয়। সাধারণত মিডিয়াম ডিপ ভালো লাগে বেশ। ভিউয়ার্স, পরবর্তী ধাপ নাম্বার 4, ক্লিনিং এবং ফিটিং। সুন্দর এরকম প্রোডাক্ট তৈরি করার জন্য এই ধাপগুলো অতিবাহিত করতে হয়। লেজার কাটিং ও খোদাই করার পরে প্রথমে প্রতিটা পার্ট খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হয়। এরপরে ফিটিংয়ের জন্য টেবিলে সব পার্টগুলো সাজিয়ে নিতে হয়। ফিটিং করার জন্য আমরা ব্যবহার করে থাকি খুবই উন্নত মানের ভালো সুপারগুলো। অভিজ্ঞ লোক দিয়ে খুব সাবধানে এই ফিটিংয়ের কাজ করা হয়, কারণ একটি প্রোডাক্টের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে ফিনিশিংয়ের উপর। আফটার দেন প্যাকেজিং, এভাবেই একটি প্রোডাক্টের তৈরি।